আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি বানাবো কি জানি ছিদ্রটি পিঠা। আর এই ছিদ্রটি পিঠাটা বানানোর জন্য আমি চাউলের গুঁড়োগুলো আগের থেকেই একটু চ্যাটকাই নিচ্ছি বা ছেনে নিচ্ছি যাই বলেন। কারণ এই গুঁড়িটা ছিল ফ্রিজে প্রায় ১.৫ মাসেরও বেশি। এই জন্য কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল ফ্রিজ থেকে বাইর করে, যাতে নরমাল হয়। তথাপি ততটাও নরমাল হয়নি। তারপর আমি একটু সুন্দর করে মাখেছি যাতে ওই ভিতরের মানে আঠাটা বের হয়ে আসে। আর ভিতরের যে আঠাটা ওটা বের হয়ে আসলে পরেই ছিদ্রটি পিঠাগুলো সুন্দর হবে। এই জন্য আমি সুন্দর করে চটকাই নিচ্ছি যাতে আঠাটা বের হয়। আর এটা আমি প্রায় আধা ঘন্টা পর্যন্তই চটকাবো, কারণ অনেক দিন তো ফ্রিজে রয়েছে, এই জন্য আর কি, নতুবা পিঠা ভালো হবে না, ঝুরঝুরে হয়ে যাবে। কিন্তু অনেকে ভাবেন যে ফ্রিজের ভিতর অনেক দিন থাকলে বা অনেক দিনই হলে সংরক্ষণ করে রাখলে সেই গুঁড়ি দিয়ে ছিদ্রটি পিঠা হবে কি না, এটা আমিও ভাবতাম, কিন্তু না, হয় এবং অনেক সুন্দর পিঠাই হয়। আমি কিন্তু এর সাথে লবণও অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়েই এখন চটকাই নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব, যতটুকু পরিমাণ আমার লাগবে। কারণ ছিদ্রটি পিঠা কিন্তু একদমও পাতলা হলে হয় না, আবার একদম ঘন হলেও হয় না। আর এই পিঠাটা না আমাদের সবারই কম বেশি পছন্দ, এজন্য এই পিঠাটা আমরা একটু বেশি খাই। ছোট বলেন বড় বলেন সবারই কম বেশি পছন্দ এই পিঠাটা। এখন আমি জানেন আরেকটা জিনিস, এই যে তাওয়া, আর এই তাওয়াই করে কিন্তু আমি এই পিঠাটা ভাজবো। জানেন আমারও প্রথম এই তাওয়াই করে পিঠা ভাজা, দেখি কেমন হয়। তবে জানেন তাওয়ায় পিঠা ভাজা কিন্তু একটু মচমচে হবে, কারণ তাওয়া তো মনে করেন সবখান দিয়ে হয়, আপনার জালটা লাগে, তাওয়াটাও হিট হয় ভালো, এই জন্য একটু মচমচে হবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো আমি আগে একটা বানিয়ে দেখি। তবে আমার একটু মনে হচ্ছে প্রথম পিঠাটা একটু কালো কালো হবে, কারণ তার যে একটা কালার, এই কালারটা প্রথম পিঠায় উঠে আসবে। তবে দেখা যাক কি হয়। আমি পিঠাটা দিয়ে নই, তারপরে দেখা যাবে কি হয়, তারপরে তো বুঝতে পারবো যে কেমন হচ্ছে। আমি এখন গোলাটা দিয়ে দিচ্ছি, গোলাটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর চুলার আশপাশটা তো দেখেন কত সুন্দর পরিষ্কার আছে এখনও, কিন্তু পিঠাটা বানানোর পরে চুলার মনে হয় নাজেহাল অবস্থা হয়ে যাবে, যেহেতু তাটা পুরা চিতনা, আর গোলাটা ছিটে অবশ্যই চুলার অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমরা আজকে ছিদ্রটি পিঠাটা খাবো গরুর গোশত দিয়ে। আর আমি খাবো কি দিয়ে জানেন? কুমড়ো ভাজি দিয়ে। কুমড়ো ভাজি দিয়ে যেহেতু রুটিটা খেতে বেশ মজা লাগে, অবশ্যই ছিদ্রটি পিঠাটা খেতেও খুব ভালো লাগবে। আমার একটু ইচ্ছে করলো আজকে একটু ভিন্ন পন্থায় খাওয়ার। গরুর গোশতটা অলরেডি রান্না করা হয়ে গেছে, আপনাদের আমি দেখাইনি সেটা। এখন আমি পিঠাটা ওঠানোর জন্য চারিপাশটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথম পিঠা তো হয়তো বা একটু লেগে যেতে পারে, না জানি কি হবে, জানি না, দেখি কী হবে। আমি আস্তে আস্তে করে ওঠানোর চেষ্টা করতেছি, দেখি। প্রথম তো তাওয়ায় পিঠা বানানো, তাও আমার শাশুড়ি মা বললো যে তাওয়ায় করে বানাও। আমি এখনও অবধি বানাই নেই, এই ফার্স্ট তাওয়ায় করে ছিদ্রটি পিঠা বানানো। তো শাশুড়ি মা বললো এই জন্যই বানানোর চেষ্টা করতেছি যে তাওয়ায় পিঠা কেমন হয়। তবে বোঝা যাচ্ছে একটু মচমচে হবে, কারণ তাওয়ার হিটটা তো চারিপাশেই লাগে। সুন্দরই উঠতেছে, কিন্তু অতটা ভাঙতেছেও না। না, উঠে গেছে সুন্দর করে। এখন আমি ভাজ করে নিই, দেখতেই কিন্তু দেখা যাচ্ছে একটু মচমচে হয়েছে। এখন আমি পিঠাটা তুলে নিব। এই যে, মনে হয় পরবর্তী পিঠাগুলো একটু নরম হবে,
এই দেখেন আমি কতগুলো পিঠা বানিয়ে ফেলছি। এই পিঠাগুলো কিন্তু নরম হয়েছে, অসাধারণ হয়েছে, কিন্তু ভাবতেও পারিনি তাওয়ায় এত সুন্দর পিঠা হবে। এই দেখেন এই যে আরেকটা পিঠা, অনেক সুন্দর পিঠা হয়েছে কিন্তু